পরিবর্তনটা আসলে যে পরিবর্তন আমরা আশা করেছিলাম, যে পরিবর্তনের জন্য জীবন দেওয়া হলো, আসলে পরিবর্তনটা মানে কেন হচ্ছে না, মানে কোন জায়গাটা, এটা কি আমরা আইডেন্টিফাই করতে পারছি? মোটামুটি পেরেছি, সেটা আমরা ৭১-ও পেরেছি। যে ৭১-ও রক্ত দেওয়ার কায় কারবার ছিল। কার রক্ত? আপনারটা, আমারটা না। কিন্তু রক্ত দিতে হবে মাঝে মধ্যে, আপনি দিবেন, অথবা আমি দিব, আপনি দিবেন না। সেটা ৭১-ও কিন্তু ঘটেছে, নিষ্ঠুরভাবে ঘটেছে। কোনো বনেদি ঘরের কারো বা কোনো রাজনৈতিক ফ্যামিলির কেউ কারো রক্ত গেছে? যায়নি। ৯০-তে গেছে কারো? যায়নি। ৫ আগস্টে গেছে কোনো নেতার পরিবারের বা সন্তান? যায়নি। এর মধ্য দিয়েও তো একটা উপলব্ধি হতে পারত যে ৫ আগস্টে যারা ফ্রন্ট লাইনার ছিল, একটা ব্যতিক্রম ছিল এখানে, প্রত্যেকেই কিন্তু মধ্যবিত্ত ঘর থেকে আসা। ১ ২ নম্বর, তাদের ম্যাক্সিমাম অত্যন্ত মেধাবী, খুবই মেধাবী। যাদেরকে নিয়ে আমরা এখন সমালোচনা করছি, এখন তাদেরকে এনসিপি নামে ডাকছি। এর আগ পর্যন্ত কিন্তু জাদু সোনা, লক্ষ্মী সোনা বা ছাত্রমণি বা ছাত্র বা শিক্ষার্থী বা এই ধরনের শব্দ দিয়ে আদর করতাম। যাকে একটা রাজনৈতিক পরিচয় তাদের হয়েছে, তাদের কাছ থেকে একটা প্রত্যাশা ছিল যে তারা অন্তত বাংলাদেশে এখন আমরা যে আলোচনাগুলো করছি, তারা একটা ধমক দিয়ে বলতে পারতেন যেগুলো কি হচ্ছে। কারণ ওই উচ্চতায় তারা কিন্তু চলে গিয়েছিল। চোখে চোখ রেখে একটা ফ্যাসিস্টকে তারা নিরস্ত্রভাবে হটিয়েছে। কিন্তু আমরা খেয়াল করলাম তাদের ওই যে অগ্রযাত্রাটা, তাদের ওই পথ চলাটা অল্প সময়ের মধ্যে রীতিমতো হাইজ্যাক হয়ে গেছে, অথবা তারাও হাইজ্যাক করার মতো নিজেদেরকে ওই উপাদানে পরিণত করে ফেলেছেন। নাকি আমাদের এখানে এমন সিস্টেম আছে যে সিস্টেমের ভিতরে গেলে একজন পীরও চোর হতে বাধ্য? অনেকটা এরকম। আপনি তো পীর বলেছেন, আমরা কেউ কেউ বলে থাকি যে ফেরেশতা আসলে তারও কোনো না কোনো পক্ষে চলে যাবে, এ বি বা সি কোনো একদিকে। তো একসময় এ বি সি বলতাম, এ বলতে আমরা আওয়ামী লীগ বলতাম, বি বলতে বিএনপি বুঝতাম, সি বলতে সিপিবি বা অন্য কিছু, অথবা ক্যান্টনমেন্টে ধরেন, বলার প্রশ্নে বলেই ফেললাম, এভাবে ভাগ করতাম। এখন তো আর ভাগও নাই। কে যে কি চেনা বড় মুশকিল। আমাদের এই তিনজনের মধ্যে কে যে কি আমরা তিনজনও ঠিক করে জানি না। কারণ ওই যে গুপ্ত শব্দ একটা কিন্তু বেরিয়ে গেছে, কারণেই বেরিয়েছে, শখে না। তো ঠিক আছে, যখন ঘটেই গেছে, একটা বিজয় তো হয়েছে, এটা তো সত্য। কিন্তু আপনি গত কয়েকদিন খেয়াল করেন তো, বিজয় নিয়ে কোনো শব্দ আছে? ৫ আগস্ট নিয়ে কোনো কথামালা আছে? বরং তারেক রহমান সাহেব দেশে আসার আগে, আপনার বোধহয় মনে থাকার কথা, ৭-৮ দিন ধরে তিনি প্রত্যেক দিন কিন্তু কি করতে চান একটা রূপরেখা দিয়েছিলেন। চমৎকার ছিল। কোনোদিন অর্থনীতি নিয়ে বলেছেন, কোনোদিন শিক্ষা নিয়ে তিনি কি ভাবছেন সেটা বলেছেন, কোনোদিন আমাদের ব্যাংকিং সেক্টর নিয়ে কি করবেন, এমনকি আমাদের আদিবাসীদেরকে নিয়ে কি করবেন সেটাও তিনি বলেছেন। এটা কিন্তু লক্ষণটা ভালো ছিল। ওই সময় জামাতের দিক থেকে, আমি যেহেতু নিউজের টেবিলে বসে বসে এগুলো খেয়াল রাখতে হয়, জামাতের দিক থেকে আসছিল একটা চমৎকার, মানে ওনাকে কাউন্টার দেওয়ার জন্য। এগুলো কিন্তু খেয়াল করবার মতো প্রতিযোগিতা, এটাকেই বলে। জামাত থেকে বলা হয়েছিল যে জামাত যদি ক্ষমতায় আসে, তারা এই যে প্লট বা শুল্কমুক্ত গাড়ি এগুলো নিবে না। চমৎকার কিন্তু ছিল, মানে কম্পিটিশনটা সুন্দর, চমৎকার, একেবারে চমৎকার। যখন তারেক রহমান সাহেব দেশে আসলেন, তার আরেকটা উচ্চতা কিন্তু তারে আমরা দেখলাম। তার ওই দেশে আগমনকে ঘিরে আরেকটা উচ্ছ্বাস, একটা মোহনা তৈরি হলো। তাকে সম্বর্ধনা দিতে বা রিসিভ করতে শুধু যে বিএনপি গেছে তা কিন্তু নয়, বিভিন্ন দলের লোকও গেছে। ঢাকা একটা জনতার জনহাস হইল। তার কিছুদিনের মধ্যেই দেখা গেল যে হাদি মারা গেল, ওসমান হাদি। আরেকবার ঢাকা শহর জনতার আরেকটা ভার সইল। তার পার্টিটা তো অত্যন্ত ছোট পার্টিও না, তারটার নাম মঞ্চ, ইনকিলাব মঞ্চ, একটা জাস্ট প্ল্যাটফর্ম। শুধু ইনকিলাব মঞ্চের লোকজন এই জমায়েত করেনি, সব দলের লোকজন গেছে একদম আন্তরিকতার সাথে। তার পরবর্তীতে বেগম খালেদা জিয়ার জানাজা, অসুস্থতা, মৃত্যু এবং জানাজা, আমরা দেশে আরেকটা কিন্তু ঐক্য দেখলাম, আরেকটা মোহনায় চলে গেলাম। আমরা কোনো প্ল্যাটফর্মে কিন্তু আর ফলো আপ করলাম না। খুব খেয়াল করবার মতো বিষয়, বেগম খালেদা জিয়ার জন্য শোক জানাতে যাচ্ছেন, শোক বইতে চমৎকার আবেগঘন বক্তব্য লিখছেন, বের হয়ে এসেই তারেক রহমান সাহেবের শার্ট নিয়ে মন্তব্য একটা করছেন। তারেক রহমান সাহেব ইন করে পড়লে কেমন লাগে, ইন না করে পড়লে কেমন লাগে, শুরু হয়ে গেল। কিন্তু শুরু হয়ে গেল যে তিনি হাত এইভাবে না নাড়লে আরেকভাবে নাড়লে কেমন হতো। এগুলো কিন্তু মতলব বড় খারাপ। আপনি ভিতরে শোক বইতে স্বাক্ষর করছেন, বাইরে এসে একটা টিপ্পনি কাটছেন, একটা খোঁচা দিচ্ছেন। তো এটা কিন্তু ওই লোকটার জন্য কলিজা ছিঁড়ে যাওয়ার মতো বেদনা।
তারপর আমরা খেয়াল করেছি তারেক রহমান সাহেব কিন্তু ধৈর্য কাকে বলে কাউকে কোনো জবাব দেন নাই, কিন্তু গত কয়েকদিন তারা তাকে যারা উত্তেজিত করতে চান তারা বোধহয় একটু একটু সফল হয়ে যাচ্ছেন, কারণ বিএনপির দিক থেকে জবাব আসছে, তুই তুকারিও কিন্তু নিক্ষেপ হচ্ছে এই দিক থেকে ওই দিকে। তো এটা যদি ধরেন তারা যদি মনে করে থাকেন যে তাদের জনপ্রিয়তা বেড়েছে, অবশ্যই বেড়েছে, অর্থাৎ আমি জামাত ইসলামের কথা বলছি, তাদের সাংগঠনিক গাঁথনি শক্ত, বিভিন্ন সেক্টরে তাদের একটা রিক্রুট খুবই স্ট্রং, তাদের জনপ্রিয়তা বেড়েছে, অবশ্যই বেড়েছে, কিন্তু বেড়েছে মানে কি বিএনপির সাথে এই মাত্রায় এই ভলিউমে ঝগড়া করার মতো বা এই মাত্রায় প্রতিযোগিতা করার মতো? তারপরে যদি মনে করে যে হ্যাঁ প্রতিযোগিতা করার সক্ষমতা তাদের হয়েছে, সেটা তো তারা নিজের স্বার্থেও ইতিহাসের প্রশ্নে নিজেদেরকে ঐতিহাসিক মাত্রায় নিয়ে যেতে 12 ফেব্রুয়ারি করতে পারেন। সেটা বাংলাদেশে আসলে একটা, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার কিন্তু বলছেন, একটা ঐতিহাসিক নির্বাচন করতে চান। আসলে তো একটা ইতিহাসের অংশ হওয়ার সুযোগ আছে, এবার প্রত্যেকেরই আছে। খালি পাশ করলে আপনি ইতিহাস হবেন, পাশ না করেও ইতিহাস হয়ে যায়। এখানে আমি তথ্যের প্রয়োজনে বলছি, বেগম খালেদা জিয়ার 2টা উপাধি আছে যেগুলো এখনও মানুষ যে বিএনপি না করে সেও বিশ্বাস করে। একটা হচ্ছে আপসহীন নেত্রী, আর একটা দেশনেত্রী। এই দুইটা কিন্তু তিনি ক্ষমতায় আসার আগে পেয়েছেন, তখনও তিনি এমপি হন নাই, রাজপথে থেকে হয়েছেন। কিন্তু একটা মোহ চেপেছে, আপনি খেয়াল করে দেখুন, আমরা আগে কবিতায় বোধহয় পড়তাম, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, এবার হয়ে গেছে যে যা বলিস ভাই আমার এমপি হওয়া চাই। এটা যার সাথে গিয়া হোক, যার কোলে ওঠে হোক, যার পিঠে ওঠে হোক, যা ইচ্ছা তা বলে হোক, সকালে এক কথা, দুপুরে আরেক কথা, সন্ধ্যায় আরেক কথা, মানে কথামালার যে এক প্রতিযোগিতা, এক ধরনের আমাদেরকে কষ্ট দিচ্ছে। কি কষ্ট দিচ্ছে? তাদের জন্য বেদনা জাগাচ্ছে যে তারা তো নির্যাতিত প্রত্যেকে। এটা কিন্তু ট্র্যাজেডি। মানে নির্যাতিতরা কি কোনো কারণে জালেম হয়ে উঠেছে? জালেম হয়ে উঠেছে, ওই প্রবণতা আপনার আমরা কাছে আসবো। দেখছি।